আল্লামা মতিউর রহমান নিজামীকে আইডল মনে করে থাকি, নাকি বলেন? তাদেরকে আমরা আইডল মনে করি। আমরা যদি প্রকৃতপক্ষে আল্লামা মতিউর রহমান নিজামীকে আইডল মনে করে থাকি, আমরা যদি প্রকৃতপক্ষে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আইডল মনে করে থাকি, তারা যেমন কোরআন প্রতিষ্ঠার জন্য, তারা যেমন আল্লাহর কোরআন রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করেছে, বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই, তারা যেমন বাতিলের সাথে কোনো রকম আপোষ করে নাই, ফাঁসির দড়িতে ঝুলেছে, জেল খেটেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারা যেইভাবে কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সেইভাবে আমাদেরকেও রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তারপরেও আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? এই যে বিপ্লব হলো জুলাই বিপ্লব, আমরা শুনি এই বিপ্লব জীবন না দিয়ে কি হয়েছে? কত হাজার হাজার জনতা, ছাত্র জনতা জীবন দিয়েছে, যার কারণে স্বৈরাচারকে দেশ থেকে দূরীভূত করতে সক্ষম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোথা থেকে এসে আমাদের মাথার উপরে মীর জাফরের মতো জুড়ে বসেছিল, ঠিক না ব্যাঠিক? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবা কোন দলকে, দলের নাম উল্লেখ করে আল্লাহ কি নাজিল করেছে? এই কোরআন দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ছিল যেই দল, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে আল্লাহ কি কোরআন তাদেরকে বাজেট দিয়ে দিয়েছে? কথা বলেন, দিয়েছে? ক্ষমতার আশেপাশেও নাই বিএনপি, তাই বলে আল্লাহ কোরআন তাদেরকে দিয়ে দিয়েছে? বারবার নিষেধাজ্ঞা করে রাখা হয় যাদের, জামাত ইসলামী, দয়া দেখি আল্লাহ কি কোরআন তাদের নামে বাজেট দিয়েছে? তাহলে কোরআন কার? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এলডিবি, ভাসানী, কামার, কুমার, জেলে, তাঁতি, মুসারু, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, জজ, ব্যারিস্টার, উকিল, মণিমুক্তা, তিবিয়ান লিকুল্লি শাই, বিশ্ব মানবতার মুক্তির জন্য নাজিল করেছে কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কারো জন্য নয়, এই কোরআন সবার জন্য, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন থেকে কথা বলতে এবং শুনতে আমাদের কোনো সমস্যা আছে? এই কোরআন যেভাবে আছে সেইভাবে যদি কথা বলতে থাকি কারো কোনো সমস্যা আছে? কারো গায়ের উপর দিয়ে গেলে আবার লাফ দিয়ে উঠবেন না তো? এই কোরআন কিন্তু আমি আগেই বলছি, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন, কোনো গায়ে লাগার সমস্যা নাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোরআন আল্লাহ তাআলা কিন্তু কারো জন্য উল্লেখ করে নাজিল করে নাই, বিশ্ব মানুষের জন্য, মুক্তির জন্য নাজিল করেছে। এই কোরআন যদি কারো বিরুদ্ধে যায় তাহলে বুঝতে হবে যার বিরুদ্ধে যাবে সেই কোরআনের বিরোধিতা করে চলে, নাকি বলেন? যার বিরুদ্ধে যাবে বুঝতে হবে সে কোরআন মানতে চায় না, যেই ব্যক্তির বিরুদ্ধে যাবে বুঝতে হবে সেই ব্যক্তি কোরআন মানতে চায় না, যেই পরিবারের বিরুদ্ধে যাবে বুঝতে হবে সেই পরিবার কোরআন মানতে চায় না, যেই দলের বিরুদ্ধে যাবে বুঝতে হবে সেই দল কোরআন মানতে চায় না। আর যেই ব্যক্তি, যেই পরিবার, যেই গ্রাম, যেই দল কোরআন মানতে চাবে না, এই কোরআন অস্বীকার করবে, কোরআনের আইন পার্লামেন্টে বাস্তবায়ন করতে দিবে না, সেই দলকে আল্লাহ রব্বুল আলামিন বেশি দিন টিকিয়ে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত তাওহীদি জনতা, আমি যেখানে আলোচনা করি আমার শ্রোতাদেরকে আমি একটি গুড নিউজ দিই, সুখবর দিই। তারই ধারাবাহিকতায় আজকেও আপনাদের একটি সুখবর দিতে চাই, গুড নিউজ দিতে চাই। আপনারা কি নিতে রাজি আছেন? সেই সুখবর, গুড নিউজটা যদি হয় কোরআন থেকে তাহলে কেমন হয়? আরো ভালো হয়, তাই না? তাহলে চলুন কোরআন থেকে সেই সুখবর আপনাদেরকে দিয়ে দিই।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, দুনিয়ার মানুষেরা, কোরআনের কথা হবে যেখানে কান খুলে বসে পড়বা, সেখানে কোরআন তেলাওয়াত করা হবে যেখানে মনোযোগ দিয়ে শুনবা, সেখানে কোরআন তেলাওয়াত, কোরআনের তাফসীর যদি তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে মুষলধারে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। আরো জোরে কোন? নাকি নিয়ত করতেছেন যে এখান থেকে উঠে গিয়ে রাতের বেলা ঈশার নামাজ পড়ে বাসায় যাব, খেয়ে দিয়ে ভাবিকে সাথে করে শক্তি করে একসাথে সুবহানাল্লাহ বলবো, এরকম নাকি? এখানেই সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন না সবাই? এটা বড় একটি সুখবর, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাজিল করছেন, কিন্তু যারা বাহিরে ঘোরাফেরা করছে, ওই যে পর্দার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক বলছে, তাদের উপরে কি সেই রহমত আছে? যারা ওখান থেকে ভিতরে এসে বসবে, বসার পরে যারা ঠিক বলবে, তাদের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত পানের ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদের উপরে নাজিল করেছেন। এই কোরআন তেলাওয়াত করলে লাভ, এই কোরআন শ্রবণ করলে লাভ আছে না নাই? এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন যদি কেউ তেলাওয়াত করে তারপরেও সওয়াব পাবে, প্রতি হরফে 10-10টি করে নেকি পাবে। এই কোরআন যদি কেউ শ্রবণ করে সেও সওয়াব পাইতে থাকবে। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন যারাই গ্রহণ করবে, যারাই এই কোরআনের সান্নিধ্য আসবে, দুনিয়া এবং আখিরাতে দামি হয়ে যাবে। জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, মুমিন বান্দা তো তারাই, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, আমি আল্লাহর কথা যখন তাদের সামনে উচ্চারণ করা হয়, তখন তাদের অন্তরটা, তাদের হৃদয়টা ভয়ে কম্পিত হতে থাকে, তাদের হৃদয়টা ভয়ে কেঁপে উঠতে থাকে। আমি আল্লাহর কথা যখন তারা শুনে, তাদের অন্তরটা ভীত সাব্যস্ত হয়ে পড়ে, এবং আয়াতিহি ইয়াতলুনা আলাইহিম, এবং তাদের সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতসমূহ যখন তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তরের ভিতরে ঈমান বৃদ্ধি পেতে থাকে, এবং তারা আমি আল্লাহর উপরে ভরসা রাখে, আমি আল্লাহর উপরে ভরসা রাখে। বলেন তো দেখি, সব সময় ভরসা তাওয়াক্কুল রাখা লাগবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের ভিতরে ঈমানদারের, মুমিন বান্দার গুণাবলী বর্ণনা করছিলেন। পরের আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দা হবে যারা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে তারা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা দান করেছি, আমি তাদেরকে যা দিয়েছি, সেখান থেকে তারা ব্যয় করবে। আল্লাহ তাআলা মুমিন বান্দার গুণাবলী এখানে বর্ণনা করেছেন সূরা আনফালের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আয়াতের ভিতরে সুন্দরভাবে ধারাবাহিকভাবে মুমিন বান্দার গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করেছে। সেই গুণাবলী আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। আপনারা শুনবেন না সবাই? শুনবেন না সবাই? কোরআন থেকে কথা হবে, কোনো বই থেকে কোনো কিচ্ছা কাহিনী হবে না। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যেইভাবে বলেছে আমি আপনাদের সামনে সেইভাবেই উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা মনোযোগ দিয়ে
শুনবেন, আল্লাহ তাআলা কোরআন শুনলে আমাদের উপরে রহমত নাজিল করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন মুমিন বান্দারা নামাজ প্রতিষ্ঠা করবে। এরপরে কি করবে? মুমিন বান্দাদেরকে আমি যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করবে, খরচ করবে। এরপরে কি করবে? এখন শুধু পয়েন্টগুলো বলে নিচ্ছি, আস্তে আস্তে আমি তাফসিরের দিকে যাব। এরপরে তারা কি করবে? পরের আয়াতেই আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। এরপরেও তাদের জন্য করণীয় রয়েছে। তারা এটা করার পরে বসে থাকবে না, তারা আরো কাজ তারা করবে। তারা এমন কিছু কাজ করবে যার কারণে তারা প্রকৃত মুমিন হবে। আর প্রকৃত মুমিন হলে লাভ না লস? প্রকৃত মুমিন হলেই লাভ। আল্লাহ তাআলা প্রকৃত মুমিন হওয়ার কথাই কোরআনের ভিতরে বলেছেন। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতু লাহুম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, আমি যা দান করেছি তা থেকে ব্যয় করবে, তারাই হলো প্রকৃত মুমিন। মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের সম্মান মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক বেশি। ওয়া মাগফিরা, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব। আজরুন কারীম ওয়া রিজকুন কারীম, এবং আমি আল্লাহ তাদেরকে উত্তম রিজিক দান করে দেব। সুবহানাল্লাহ। কোন আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় বললেন যে মুমিন বান্দা কি হবে? প্রথমে তারা যখন আল্লাহর নাম শুনবে তখন তাদের অন্তর, হৃদয় ভয়ে কম্পিত হতে থাকবে, অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হবে। এরপরে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে। কোরআন তেলাওয়াত শুনতে তাদের ভালো লাগবে। কোরআন তেলাওয়াত শুনতে আমাদের ভালো লাগে না ভাই? আরো জোরে বলেন, ভালো লাগে না? কোরআনের তাফসীর শুনতে ভালো লাগে না? ভালো লাগে। এটা মুমিন বান্দার পরিচয়। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দা সব সময় তাওয়াক্কুল করবে একজনের উপরে, তিনি কে? এরপরে মুমিন বান্দা নামাজ প্রতিষ্ঠার সংগ্রাম করবে। নামাজ প্রতিষ্ঠার করার জন্য যা করা লাগে তা তারা করবে। তারা সব সময় নামাজের তাগিদ মানুষকে দেবে। এই কাজগুলো যারা করতে পারবে তারা মুমিন বান্দা হবে, প্রকৃত মুমিন হবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই প্রকৃত মুমিন হবে। তারা আল্লাহর কাছে সবচাইতে সম্মানী হবে। আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সেই মুমিন বান্দা হওয়ার আশা আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুমিন বান্দা হলে, এটা তো দুনিয়ার কিছু কথা বললাম, আলামত বললাম, যে এগুলো হলে বুঝবো যে আমি মুমিন। এই মুমিন হওয়ার পরে হাসরের ময়দানে কি লাভ শুনবেন আপনারা? কি কোরআন থেকে বলবো না বানিয়ে বলবো? কোরআন থেকে বলবো। কোরআন থেকে তাহলে শুনেন। আল্লাহ দেখেন কি বলেন, সূরাতুল হাদিদ খুলেন, আল্লাহ তাআলা মুমিন বান্দা সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন ইয়াউমা তারাল মুমিনিনা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, আমার মুমিন বান্দারা হাসরের ময়দানে যখন সামনের দিকে তাকাবে তাদের চক্ষুটা যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত
আল্লাহ তাআলা আলোকিত করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার মুমিন বান্দা যখন ডানে তাকাবে তাদের চক্ষুটা যত দূরে যাবে তত দূর পর্যন্ত আলোকিত হয়ে যাবে। সে সময় আল্লাহ যদি কাউকে আলো না দেয়, আল্লাহ যদি কাউকে দেখার সুযোগ না দেয়, অমাবস্যার রাতের চাইতেও অন্ধকার, সে জায়গায় একজন ব্যক্তি বিন্দু মাত্র আলো পাবে না। সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে আলো না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে আলো না দেয়, আমরা জানি আমাদের ফুলসিরাত পার হওয়া লাগবে। কি পার হওয়া লাগবে? ফুলসিরাত পার হওয়া লাগবে। সে সময় যদি আমরা আলো না পাই, অমাবস্যার রাতের চাইতেও অন্ধকার, হীরার চেয়েও ধার, চুলের চেয়েও চিকন, এরকম ফুলসিরাত বলেন তো দেখি পার হওয়া সম্ভব হবে নাকি? সে সময় আলো পাবে কারা? মুমিন বান্দা হবে যারা, মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আলোর ব্যবস্থা করে দিবে। সেই আলো দিয়ে তারা কি করবে? এরপরে আল্লাহ বলতেছেন জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, কন্না সুবহানাল্লাহ। মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। জান্নাতে যাওয়ার আশা নিয়েই তো আমরা আছি। এই যে নামাজ পড়ি, রোজা রাখি, এত দান সদকা করি, কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। এই জান্নাতের একটু বর্ণনা দিব নাকি? কি দিব? বর্ণনা দেব। কোরআন থেকে দেব, হাদিস থেকেও দেব। এতক্ষণ তো শুধু কোরআন থেকে বললাম, এখন তাফসির একটু পাবনাবাসীকে তাফসির শোনাই যায়। কোরআন হাদিস মিক্স করে যদি শোনাই খারাপ হবে? খারাপ হবে? কোরআন থেকেও বলবো, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, হাদিস থেকেও বলবো, অবশ্যই ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জান্নাতের বর্ণনা দিয়েছেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহু আকবার। কোন কোরআন তেলাওয়াত হবে যখন আল্লাহু আকবার বলবেন, তখন এই কার্যক্রম চলতে থাকবে ততক্ষণ, কোরআনের কথা চলবে যতক্ষণ। রাজি আছেন যারা যারা? ডান হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমান এনেছো যারা, কান খুলে শোনো তারা, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দান করব জান্নাত। এই জান্নাত যেন তেন জান্নাত নয়, এই জান্নাত যেন তেন জান্নাত নয়। এই দুনিয়ার সমান 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত আমি আল্লাহ দান করে দেব। এই জান্নাত যেন তেন জান্নাত নয়। এই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে প্রবাহমান নদী, দুধের নদী, মধুর নদী, মদের নদী, এর পানির নদী, এরকম নদী থাকবে। এখন বলবেন হুজুর, দুধের নদী বুঝলাম, মধুর নদী বুঝলাম, পানির নদী বুঝলাম, তাহলে মদের আবার নদী কেন? প্রশ্ন আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? যেই আল্লাহ দুনিয়াতে মদ খাওয়া হারাম করেছে, সেই আল্লাহ আবার জান্নাতের ভিতরে মদ দিবে কেন? কথা কয় না ভাই? কি প্রশ্ন আছে না? এই মদ সেই মদ নয়। এই যে পচা মদ খায় মানুষ, এখন মদ খেয়ে রাস্তা দিয়ে হাঁটে, খেয়ে সুপারি গাছের সাথে বাড়ি লাগে, বলে ভাই সাইড দেন। ঠিক না ব্যাঠি? মাথা মাতাল হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। জান্নাতের মদ কি তাই হবে? রাস্তা দিয়ে যাচ্ছে, পৌরসভার ভিতরে দেখা যায় যে ড্রেন থাকে রাস্তার সাইড দিয়ে, হাঁটতে হাঁটতে গিয়ে ড্রেনের ভিতরে পড়ে যায়, আর গাল দিয়ে বলে, বেটা ড্রেন তুই আর জায়গা পেলি না, আমার রাস্তার মাঝখানে আসলি। বলেন তো, ড্রেন রাস্তার মাঝখানে আইছে নাকি ওই মাতাল ড্রেনের মাঝখানে গেছে? ড্রেনের মাঝখানে গেছে। এই যে এইরকম মাতাল মদ, সেটা হবে না, এটা জান্নাতি মদ হবে। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য স্পেশাল ভাবে বরাদ্দ দিয়ে রাখবে, বলেন না সুবহানাল্লাহ। এই মদ খারাপ হবে জানেন কি? জানতে চান আপনারা?
দুনিয়াতে যারা মদ না খেয়ে থাকবে, দুনিয়াতে যারা এই হারাম মদ থেকে বিরত থাকবে, জান্নাতে আল্লাহ তাআলা তাদের জন্য এরকম সুস্বাদু মদের ব্যবস্থা রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত সাধারণ কোনো জান্নাত নয়। কোরআন থেকে জান্নাতের কথা বললাম, কোরআনে কিন্তু আরো বর্ণনা আছে, ওয়ালাহুম আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদিন। এই জান্নাতের ভিতরে বউ থাকবে, এই জান্নাতের ভিতরে একটা দুইটা বউ থাকবে না। এখন আপনি বিয়ে করেছেন, একটা করেছেন, দ্বিতীয় বউয়ের কথা, দ্বিতীয় বিয়ে করার কথা শুধু বাড়িতে বলে দেখেন, পরের দিন আর বাসায় জায়গা আছে না নাই? কি আছে নাকি? জায়গা আছে বাসায়? আর বা জায়গা থাকার কোনো সম্ভাবনা নেই। একটা বিয়ে করেছেন, আপনি যখন যে ফতোয়া দিবেন যে নাটোরের বক্তা জুনায়েদ আল বাগদাদি বলেছে চায়ের বিয়ে করা জায়েজ আছে, আল্লাহ চায়ের বিয়ে করার কথা বলেছে সূরা নিসার ভিতরে, মাসনা ওয়া সালাসা ওয়া রুবা, আমি তো এক বিয়ে করেছি, তোমার সাথে তো 20 বছর সংসার করলাম, আল্লাহ যেহেতু দ্বিতীয় বিয়েরও অনুমতি দিয়েছে, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই, বলেন তো সেই বাড়িতে আপনার কি আর ভাত হবে? বউ মানবে নাকি? বলবে তুমি দ্বিতীয় বিয়ে করবে, যাও আমার বাড়ি থেকে বের হও, তুমি দ্বিতীয় বউ নিয়ে থাকো। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে এরকম একটা দুইটা বউ নিয়ে সেখানে গন্ডগোল হবে না। একটা দুইটা তিনটা চারটা নয়, আল্লাহ তাআলা 70টার বেশি স্ত্রী হুরি আপনাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম থেকে জান্নাতের বর্ণনা দিচ্ছিলাম। এখন বলবেন হুজুর আপনি বললেন শুধু কোরআন থেকেই দিবেন না, হাদিস থেকেও দিবেন। হাদিসের ভিতরে জান্নাতের বর্ণনা কি আছে জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন পুরস্কার লুকায়িত রেখেছি, যেই পুরস্কার মা লা আইনুন রাআত, দুনিয়ার কোন চক্ষু দেখে নাই। জান্নাতটাকে এত সুন্দর করে রেখেছি যা দুনিয়ার কোন চক্ষু শ্রবণ করে নাই, দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কর্ণ শ্রবণ করে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার মানুষের অন্তর আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাত এত সুন্দর, দুনিয়ার কোন চর্মচক্ষু দিয়ে আমাদের এই দুনিয়াতে থাকা অবস্থায় দেখা সম্ভব? এত সুন্দর কিছু দেখেছি, জান্নাতের মতো সুন্দর কিচ্ছু দেখতে পারি নাই। এরপরে আমাদের কর্ণ দিয়েও জান্নাতের বর্ণনা শুনে আমরা বুঝতে পারবো না জান্নাত কত সুন্দর। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমরা চিন্তাও করতে পারবো না, আমাদের কল্পনার চাইতেও সুন্দর হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই কল্পনার চাইতে সুন্দর বলল বিপদ, বাসায় যাবেন তখন বলবে হুজুর বলল কল্পনার চাইতেও সুন্দর, তুমি বললে ঠিক, বলো সেই কল্পনা কি? বিপদ আছে না নাই? এরকম বিপদে অনেকে পড়েছে যার খবর আমার কানে এসেছে। মা বোনেরা আমার অত পেঁয়াজ ধরবেন না, হুজুর আমি নাটোরের বক্তা জুনায়েদ আল বাগদাদি, সাদা সিধা মানুষ, আমি সোজা পথে কথা বলি, আপনারা কেউ পেঁয়াজ ধরতে যাবেন না। এই যে জান্নাতে যে আমরা যাব, দুনিয়াতে এত ভালো কাজ করতেছি, অনেক মানুষ আছে খারাপ কাজের ভিতরে জড়িয়ে পড়তেছে। এই দুনিয়াতে চিরজীবন কি থাকা যাবে ভাই বলেন? এই দুনিয়ার মায়া একদিন ত্যাগ করাই লাগবে, দুনিয়া ছেড়ে যাওয়াই লাগবে। দেখতে দেখতে আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা।
কারে দিবা জোরে ধমক তুমি, কার মাথায় ভাঙবা লাঠি, ওরে কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। নারায়ে তাকবীর। সেই মৃত্যুর প্রস্তুতি, মরণের প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই? মৃত্যু আমাদের কাছে আসবে। এই যে জান্নাতের বর্ণনা দিলাম, শুনতে ভালো লাগলো না? এই জান্নাতে যাওয়ার আশা কিন্তু আমাদের জেগেছে। এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের ভালো কিছু কাজ করতে হবে, ভালো কিছু কাজ করতে হবে, ভালো কাজ করে মৃত্যুবরণ করতে হবে, তাহলেই আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা কাজের কথা বলেছেন। দুইটা কাজের কথা। কয়টা কাজ? দুইটা কাজ। কি কাজ? চলুন কোরআনের আলোকে জেনে আসি। কিসের আলোকে? এতক্ষণ কথা বলতেছি, কোরআনের বাইরে বানানো কোনো কথা আছে? কোরআনের বাইরে বানানো কোনো কথা আছে? দেখি তাফসীরুল কোরআন মাহফিল লাগে কি লেখা আছে? ইসলামী জালসা লেখা আছে, কিন্তু আমি তো নাটোরের বক্তা, আমি কোনো কেচ্ছা কাহিনী বলি না। কোরআনের তাফসীরের ভিতরে যতটুকু আছে ততটুকুই বলার চেষ্টা করি। কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স সহকারে আলোচনা করার মিনিটে কোরআন দেখি নাই, ঠিক কি না? কোরআনের শাসন দেখেছি আমরা, পার্লামেন্টে একবারও কোরআনের শাসন দেখি নাই। কোরআনের শাসন দেখার ইচ্ছা আছে না আমাদের? খুব ইচ্ছা। মাবুদ আমাদের ইচ্ছা পূরণ করো, পার্লামেন্টে কোরআন পৌঁছে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। সূর্য যদি উঠে থাকে অমৃত যাবে নিশ্চিত, ঠিক কিনা? সূর্য যদি উঠে থাকে অমৃত যাবে নিশ্চিত। আইবির শাসন, মুজিবরের ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন যদি বলি তখনই আমাকে বলে হুজুর রাজনীতির কথা বলে। কত কিছু, কত ট্যাক্স আমার উপরে লাগাইলো যে ছোট মানুষ ছোট মরিচে ঝাল বেশি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা আমাকে শুনিয়েছে। সেই দিকে তো আক্কা করি নাই। কোরআনের জ্ঞান দান করেছেন আমাকে একজন, তিনি কে? যে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছেন। সেই কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই? আমি কোরআনের হক কথা আমার মতো করে বলে গেছি। যেখানেই বলেছি সেখানেই আমাকে বিদ্রোহী বলেছে, বিপ্লবী বলেছে, জঙ্গিবাদী বলেছে। তাদের এই সমস্ত ট্যাগকে আমরা তোয়াক্কা করে চলি নাই। আল্লাহর কোরআনের কাছে কোনো বিদ্রোহী বিপ্লবী নাই। কথা বলেন ঠিক কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা কন ঠিক কিনা? কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আছে না নাই? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী সারা হওনি। কথা বলেন, কথা বলেন। জন্মের পরে কানে আজান কি দেয়নি? তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, ঠিক কিনা? ঠিক কিনা? কি জানাজা না করে কি পালাই যাইতে পারবে নাকি? তখন সে মৌলবাদী হবে না? আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? নারায়ে তাকবীর। এই বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী জঙ্গিবাদী যাই বলো না কেন, কোরআনের হক কথা আমরা বলেই যাব। জীবন থাকবে যতদিন আমি হলাম কোরআনের সৈনিক। কোরআনের সঠিক কথা, কোরআনের হক কথা মানুষের কাছে বলেই যাব। কথা বলেন ঠিক কিনা?
এখন কথা হলো, কোরআনের কথা বলছি, শুধু বড় বড় কথা বললেই হবে না, আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। কাজ করতে হবে। জান্নাতের বর্ণনা দিলাম, জান্নাতে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। এতক্ষণ প্রথমেই দেখেন আমার ওয়াজটা কেমন হয়েছে আজকে, যেহেতু অল্প সময়। প্রথমে আমি আলোচনা করলাম সুন্দর মুমিনের বর্ণনা, এরপরে মুমিনরা জান্নাতে যাবে, জান্নাতের বর্ণনা দিলাম, মৃত্যুর বরণ করা লাগবে তা বললাম। এখন এতক্ষণ নরম গেছে, মাঝখানে একটু গরম, কি মাঝখানে একটু গরম, আবার দেখেন নরমের দিকে যাব কেন? আপনাদের পকেট বরাবর যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? পকেট বরাবর যাওয়া লাগবে। মনটা যদি নরম না হয়, মানুষের পকেট থেকে টাকা বাই করা কিন্তু খুবই কঠিন, ঠিক কি না? এই মনটা নরম করতে হবে। আবার দেখেন আমি কিভাবে এই গরম মনটাকে ঘুরিয়ে ফিরিয়ে নরমের দিকে নিয়ে যাই। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন, বলেন আমিন। বলছিলাম জান্নাতে আমাদের যেতে হবে। জান্নাতে গিয়ে, জান্নাতে যাওয়ার জন্য আমাদের ভালো কাজ করতে হবে, দান সদকা করতে হবে, অনেক কিছু করতে হবে। একটা কথা আমাদের অবশ্যই মনে রাখা লাগবে, দুনিয়াতে যাই করি না কেন, মৃত্যুর সময় আসবে যখন, মালাকুল মউত আমাদেরকে ধরে ফেলবে তখন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, দুনিয়ার মানুষেরা কান খুলে শুনে রাখো, তোমার মৃত্যুর সময় সংগঠিত হবে যখন, মালাকুল মউত হযরত আজরাইল তোমার সামনে দণ্ডায়মান হয়ে যাবে, তখন তোমাদেরকে এক সেকেন্ডও সময় দেওয়া হবে না তওবা করার জন্য। এক সেকেন্ড তোমাদেরকে সময় দেওয়া হবে না মাপ চাওয়ার জন্য। মালাকুল মউত যদি আসে, বলেন তো দেখি আমাদের তওবা করার সময় দিবে নাকি? মালাকুল মউত আসলেই যে দুনিয়াতে আমরা এত আশা করে বসে আছি, এই করব সেই করব, বাড়ি করব গাড়ি করব, টাকা পয়সা দেব, নাতি নাতনির মুখ দেখব, মালাকুল মউত যখন আসবে আমার সব আশাগুলোকে নিরাশা করে দিয়ে আমার রুহটা কবজ করে নিয়ে চলে যাবে। কথা বলেন ভাই ঠিক কিনা? এত আশার বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার। কথা বলেন, কথা বলেন। এত আশার বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দিলটা নরম করে দেন। মৃত্যুর কথা স্মরণ করেন। সেই সময়টা কেমন হবে? যেই সময় ভয়ঙ্কর চেহারা নিয়ে মালাকুল মউত হযরত আজরাইল আমাদের সামনে দণ্ডায়মান হয়ে যাবে। যেই সময় মালাকুল মউত এসে থাবা দিয়ে আমাদের রূহটা কবজ করে নেবে, যেই সময় আমাদেরকে বাঁচানোর কেউ থাকবে না। বলেন তো দেখি, জীবন আছে যার, মৃত্যুর স্বাদ তার গ্রহণ করা লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জীবন আছে যার, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে তার। সেই মৃত্যু কিন্তু আমার আপনার দুয়ারে করা নারছে। কখন যেন মালাকুল মউত হযরতে আজরাইল চলে আসে। এই হায়াত আর মৃত্যুর মাঝখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটি আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে জানিয়ে দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি তোমাকে তোমার মৃত্যু এবং হায়াতের মাঝখানে যেই সময়টা দান করেছি, সেই সময়ের ভিতরে তোমরা নেক আমল করো, ভালো কাজ করো, আমি আল্লাহর গোলামি করো। বলেন তো দেখি,
নেক আমল করার দরকার আছে না নাই? একটু কালেমা পড়েন, লা ইলাহা। জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মৃত্যু কিন্তু আমার আপনার দুয়ারে করা নাড়ছে। এমন একটা সময় আসবে আমাদেরকেও সাহায্য করার থাকবে না। লিহাদাল কিতাব, এমন একটি কিতাব আমাদের সামনে ধরিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, এমন একটি কিতাব হাসরের ময়দানে তোমার হাতে দেওয়া হবে। তখন তুমি বলবে, আমরা বলবো, আল্লাহ লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব? এই কিতাব তো আমরা, এরকম আশ্চর্যজনক কিতাব তো আমরা কখনো দেখি নাই। ছোট বড় কোনো কিছুই বাদ দাও নাই। দুনিয়াতে যা করেছি সব কিছু তুলে দিয়েছো। কয় টাকা দান করেছি, কয়টা মিথ্যা কথা বলেছি, কয়টা সত্য কথা বলেছি, কয় রাকাত নামাজ পড়েছি, কখন কাকে গালি দিয়েছি, কখন কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, সব কিছু দেখি এই কিতাবের ভিতরে লেখা। কি আশ্চর্যজনক কিতাব! হাসরের ময়দানে সেই আমল নামা যখন আমাদের হাতে দেওয়া হবে, সেই আমল নামার ভিতরে ভালো কিছু লেখা থাক, এটা আমরা চাই কি চাই না? সেই আমল নামার ভিতরে যদি ভালো কিছু লেখা থাকে, সেই আমল নামার ভিতরে যদি নামাজ লেখা থাকে, সেই আমল নামার ভিতরে যদি তাফসীর মাহফিল লেখা থাকে, সেই আমল নামার ভিতরে যদি দান সদকা লেখা থাকে, নেক আমল লেখা থাকে, আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবেন একজন। তিনি কে? বলেন সবাই, আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার পথে কথা বলে, তোমার পথে লড়াই করে শহীদ হব, আল্লাহ তোমার জান্নাতে যাব। আল্লাহ যে বলেছেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও আমার মুমিন বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা যদি জান্নাতে যেতে চাও, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদের সম্পদ এবং জানের বিনিময় আমার থেকে জান্নাত ক্রয় করে নাও। এই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যদি জীবন দেওয়া লাগে, দিতে পারবো না সবাই? আরো জোরে বলেন, পারবো না সবাই? আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? এই কোরআন পার্লামেন্টে নিয়ে যেতে প্রস্তুত আছি না নাই? আল্লাহর জন্য যেমন জীবন দিতে প্রস্তুত আছি, আল্লাহ তাআলা শুধু জীবন দেওয়ার কথাই বলে নাই, আল্লাহ তাআলা শুধু আনফুসাহুম, নিজের জীবন দেওয়ার কথাই বলে নাই, আর একটা জিনিস দেওয়ার কথা বলেছেন। সেই জিনিসটা হলো আমওয়ালাহুম, সম্পদ দেওয়া লাগবে। আল্লাহ রাস্তায় সম্পদ দেওয়া লাগবে। আমাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। কথা বলেন ভাই, ঠিক কিনা? এই দুনিয়াতে বাঁচার জন্য আমরা কত সম্পদ কামাই করি, কত টাকা সম্পদ আমাদের হাতে আসে। এই সম্পদগুলো যদি শুধু দুনিয়ার কাজে ব্যয় করে ফেলি, তাহলে কিন্তু আমাদের হবে না। এই সম্পদের ভিতরে থেকে দান করার দরকার আছে না নাই? এখন বলবেন, হুজুর আল্লাহর রাস্তা কোথায়? আল্লাহর রাস্তা হলো আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান আর ঈদগাহ ময়দান। এইগুলো জায়গাতে আমাদের দান করা লাগবে। ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের দান করা লাগবে। আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে যেখানে, মসজিদের প্রাঙ্গণ, সেখানে মসজিদের উন্নতি কল্পে আজকের এই জালসা। বলেন তো দেখি, দান করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।